উত্তরটা হচ্ছে অতিরিক্ত যেটা মাত্রা ছাড়া বেশি। আচ্ছা, মানে আমরা হাঁটা চলার মধ্যে আমাদের সামনে পড়ে, বিশেষ করে এখন বর্ষাকাল, এখন উঠতেছে ঘরের মধ্যে। আগে তো মানে বেশিরভাগ হচ্ছে আগে পাইতো হচ্ছে কৃষি জমিতে। জি জি, মানুষের ধান কাটতে গেত, বাদাম উঠাইতে গেত, ঘাস কাটতে গেত, গরু নিয়ে গেত, তখন মানুষের সামনে পড়তো, আক্রান্ত হইতো। কিন্তু এখন বর্ষার শুরু থেকেই সেই চন্দ্রপুরাজ এবং রাসেল ভাইপার যে সাপগুলো, এই সাপগুলো এখন হলো লোকালয়ে চলে আসতেছে, ঘরের মধ্যে চলে আসছে, জায়গা ছোট হয়ে আসছে। তাতে হলো আমাদের আতঙ্ক বেশি করে বৃদ্ধি হচ্ছে। এখন বিশেষ করে হচ্ছে আমাদের সরকার মহোদয়ের কাছে আবেদন, এই ভ্যাকসিনটা তো হচ্ছে আমরা জানি যে এটা অ্যান্টিভেনমটা হচ্ছে সব জায়গায় দেওয়া যায় না, হয়তো এটা দেওয়ার পরে লাইফ সাপোর্টের প্রয়োজন হয়। তারপরেও যদি উন্নত মানের কোনো কিছু, উন্নত মানের ভ্যাকসিন বাহির থেকে হোক, যেখান থেকেই হোক, আমাদের বাংলাদেশে যদি আনা হয় এবং কি গণহারে, বিশেষ করে হচ্ছে প্রত্যেকটি উপজেলায়, বিশেষ করে প্রত্যেকটি উপজেলায় যদি প্রয়োজন হয়, প্রত্যেকটি ইউনিয়নে, যেমন স্বাস্থ্য কমপ্লেক্স আছে, আরেকটা কি সেন্টার যেন আছে, এরকম অনেক সেন্টার আছে আমাদের ইউনিয়ন ভিত্তিক। তো সেখানে যদি দেওয়া হয়, যাতে আমরা তাৎক্ষণিক একটা ভ্যাকসিন দিয়ে যদি আমরা উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিতে পারি, যদি এমন ব্যবস্থাও করা হয়, তাতে আমরা একটু এই সেম এই যে রাসেল ভাইপার, এই যে দেখুন রাসেল ভাইপারের বাচ্চা, জুম করলে বোঝা যায়, এটা হলো রাসেল ভাইপারের বাচ্চা। আজ আপনাদেরকে আমি দেখালাম এই যে বাচ্চাটা, এই বাচ্চাটা একসময় বড় হয়ে কামড় দিত। যদি এরকম সাপ থাকে তাহলে দেখা যায় আমাদের কৃষকদের অনেক ক্ষতি হবে। আর আমাদের এই কৃষক যদি মাঠে নামতে না পারে, আমরা সব জিনিস বেশি দামে খেতে হবে এবং সব জিনিসের দাম বেড়ে যাবে। অটোমেটিকলি এখানে বাড়লে ঢাকাতে বাড়বে, ঢাকাতে বাড়লে বিদেশে বাড়বে, সব জায়গায়। কিছুক্ষণ আগে ওখানে যে সাপের বাচ্চাটি মারা হলো, সেটি রাসেল ভাইপারের বাচ্চা। আপনার ভাই, আপনার নামটা একটু বলবেন। আমার নাম মোহাম্মদ আবুল হোসেন। আমরা কোন চরে আছি এখন? আমরা এখন আছি নারিকেলবাড়িয়া ইউনিয়ন, নন্দলাপুর চর। নন্দলাপুর চরে আছি। আচ্ছা, এই যে রাসেল ভাইপার সাপ, এইটার সম্বন্ধে আপনার কি অভিজ্ঞতা আছে? এর সম্বন্ধে বিগত যে পিছনে যে সাপগুলি ছিল, মানুষ এতটা আতঙ্কের ভিতরে ছিল না, কিন্তু এই রাসেল ভাইপার আসার পর থেকে মানুষের খেতে খামারে যে কৃষকগুলি ছিল, কাজের প্রতি যে একটা মনোযোগ ছিল, এই কাজের প্রতি মনোযোগ আস্তে আস্তে মানুষের চলে গেছে। কারণ রাসেল ভাইপার সাপটা যাদেরই আক্রান্ত করছে, তারা বেশি অধিকাংশ লোকই সে মারা গেছে। এত ভয়ঙ্কর, জানি মানুষের আতঙ্কে সারা সর্বসময় চলার পথে তাদের সতর্ক হয়ে চলতে দিচ্ছে। সতর্ক হয়ে চলার ক্ষেত্রে মানুষ বাঁচার উপায়টা খুবই কম। আমাদের আমাদের সবচেয়ে একটা বেশি প্রয়োজনীয় সরকারের কাছে এটা আমাদের আবেদন, যে অন্তর্বাহিকা বিশেষ করে আমাদের নারিকেলবাড়িয়া ইউনিয়নটার প্রতি একটু দৃষ্টি রাখার দরকার। পার্শ্ববর্তী এলাকাগুলির যে আমাদের একটা কোনো প্রকারে এই ধরনের সাপে যদি কারো আক্রান্ত করে, আমরা শুনছি যে 90 মিনিটের আগে ভ্যাকসিন ব্যবহার করা উচিত। তা আমাদের এখানে কোনো প্রকারের সম্ভব না 90 মিনিটের ভিতরে ঢাকা পৌঁছানো। এত দূর থেকে, চরের থেকে সম্ভব না। কারণ এখান থেকে আমাদের নদী নালার পথ, গাড়ি ঘোড়ার চলাচল খুবই কম, যাওয়াটা খুব একটা ভয়ঙ্কর। তা আমরা সবচেয়ে একটু সার্বিক সহযোগিতা পাইতাম যদি আমাদের উপজেলা, বিশেষ করে আমাদের উপজেলা সদরপুর, কিন্তু আমাদের পার্শ্ববর্তী উপজেলা ঢাকা জেলার যেমন উপজেলা দোহার, এর মাঝামাঝি যদি হয়তো এটা একটা ভ্যাকসিনের ব্যবস্থা হইতো, কিংবা এটার কোন চিকিৎসা একটা ব্যবস্থা হইতো, 2 থেকে 3 ঘন্টা ব্যাকআপ দেওয়ার জন্য। তাও 2 থেকে 3 ঘন্টাও এখান থেকে আমাদের যাওয়া সম্ভব না। তারপরও চেষ্টা আছি, মানে চেষ্টা করে তখন মানুষের যাওয়ার জন্য। তো সেই পদক্ষেপে যদি আমাদের এখানে কোনো সার্বিক সহযোগিতা পাওয়া যেত, তাহলে মনে হয় যে আমাদের এই ভয়ঙ্করটা, মানে আতঙ্কটার থেকে আমরা কিছুটা সত্যি পাই, মানে মহামারীর থেকে একটু ত্রাণ পাইতেন আর কি, মানে এই বাঁচতে পারতেন। এখন এটার জন্য তো আপনারা খেতে খামারও নামতে পারতেছেন না। আচ্ছা, ঠিক আছে, আপনার এই কথা যেন উপর মহল পর্যন্ত শুনতে পারে, তাদের দৃষ্টিগোচর হয়, আমরা আশা করি যে তারা একটি পদক্ষেপ নেবেন। আমরা এই আশাটাই আমরা সবচেয়ে আশাটা পাইলে আমরা সবচেয়ে সাহসী। ধন্যবাদ আপনাকে। লিটন ভাই, এই যে রাসেল ভাইপারের যে আতঙ্কটা আপনাদের গ্রামে, এখন আপনাদের গ্রামে কতজন রোগী কাটছে? আমাদের এই গ্রামে তো প্রায় আপনার 20-25 জন হবে। 20-25 জনের থেকে মারা গেছে কতজন হইতে পারে? মারা গেছে 7 জন নাকি, 7 জন মারা গেছে। 7 জন মারা গেছে। তা এখন কথা হইল কোনটা, যে আমি ওখানে ওই যে আপনাদের এখানে যে ওজা আছে একজন, যে ঝাড়ে কৃষ্ণাম, এই কৃষ্ণাদার সাথে আলাপ করে আসলাম। উনিও বলে যে সাপে কাটলে
ওজার কাছে না এনে মেডিকেল নেওয়ার জন্য, বুঝছেন, যে আমার যতটুকু সাধ্য আমি অতটুকু করি, তারপরে তারা মেডিকেল যেন নেয়। কথা ঠিক আছে, ঠিক আছে, তার জায়গায় তিনি ঠিক আছে। আমাদের এখান থেকে রুগীটা নিতে রুগীটা মারা যায়। আর সাপের উপদ্রবটাও এখানে অনেক বেশি, অনেক প্রচুর পরিমাণ সাপ। আমি কিছুক্ষণ আগে ওই যে ওই বাড়িতেও দেখলাম একটা ছোট্ট একটা রাসেল ভাইপারের বাচ্চা মারছে, একটু আগে আমি ভিডিও করে নিয়ে আসছি। দাবি হলো এটা মানে আমাদের দাবি হলো আপনার এই এলাকার ভিতরে, আমার এটা চরাঞ্চল এলাকা, এটার মধ্যে যত তাড়াতাড়ি আপনার একটা ব্যবস্থা করতে পারেন, যিনি একটা রুগী একটা সাপে আঘাত করলে একটা রুগী সাথে সাথে ভ্যাকসিন দিতে পারে। দেখা গেছে আপনার এখান থেকে একটা ভ্যাকসিন দিলে ঢাকা নিতে রুগীটা বাঁচানো সম্ভব। এখান থেকে মনে করেন এই রুগীটা নদী পার হয়ে যাওয়ার এক খাওয়া ফেল করলে ওই রুগী আপনার নদীর পারে মারা যায়। এখন আপনাদের এই সাপের আতঙ্কের জন্য তো আপনাদের কৃষি কাজে সমস্যা হচ্ছে, আমাকে সর্বদিকে সমস্যা। আমরা মনে করেন কাজে যাইতেও সমস্যা, তারপর আপনার এখানে কাজ করতেও সমস্যা, অনেকে ভয় পায়। এটা একজনের কাজ করার জন্য ঠিক করলো, এই কাজে থেকে কাজ করতে চায় না, ফিরে যায় পরে সাপের ভয়ে। দেখা যেতে 500 টাকার মজুরি 800 টাকা চায়, 800 টাকা দিলেও লোক পাওয়া যাইতেছে না। এটা তো একটা কৃষির জন্য একটা বিপজ্জনক সংবাদ এটা, কারণ দেখা যাইতেছে এখন উৎপাদন না হইলে আমাদের সব জিনিসপত্রের দাম বেড়ে যাবে। ঠিক না? হ্যাঁ ভাই, যে বলছিলেন যে এই ভ্যাকসিনের ব্যাপারটা, আমি যেটা বলতেছিলাম যে আমরা জানি ভ্যাকসিনটা, আমরা যেহেতু সচেতন নাগরিক, যে ভ্যাকসিন দেওয়ার পর অনেক সময় লাইফ সাপোর্টের প্রয়োজন হয়। আর আমাদের এই চরাঞ্চলের জন্য আমরা যদি নিয়মে আছে 90 মিনিটের মধ্যে নেওয়া, কিন্তু চরাঞ্চলের মানুষের জন্য কিন্তু 90 মিনিটে ঢাকা মেডিকেলে কিন্তু যাওয়া সম্ভব না। তো যদি এমন কিছু হয় যে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কি আমাদের ইউনিয়ন ভিত্তিক একটি স্বাস্থ্য কমপ্লেক্স আছে, তো সেখানেও যদি অ্যান্টিভেনম গুলো দেওয়া হয়, যাতে এমন একটা অ্যান্টিভেনম তৈরি করা হয় এবং কি আনা হয়, যাতে এই অ্যান্টিভেনমটা দেওয়ার পরে আমরা হসপিটালে নিতে পারি উন্নত চিকিৎসা, ওই সময়টুকু যেন পাওয়া যায়, এই সময়টা যাতে পাওয়া যায়। আমি জানি যে বাংলাদেশ এখন ডিজিটাল হচ্ছে, চিকিৎসাও কিন্তু অনেকটা ডিজিটাল হচ্ছে। যদি সরকার মহোদয়, আমাদের অনেক ডাক্তাররা রয়েছেন, বিজ্ঞ ডাক্তাররা, তারা যদি বিজ্ঞানীরা এটা যদি অবশ্যই এটা আবিষ্কার করতে পারবে, আমার দৃঢ় বিশ্বাস, যেহেতু অন্য কান্ট্রিতে পারে, আমার বাংলাদেশেও পারবে। তো আমি চাই যে বাংলাদেশ এখন এটা একটি মহামারী, এই মহামারী থেকে বাঁচাতে হলে বিশেষ করে আমাদের চরাঞ্চল, এই শহর থেকে কিন্তু আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু মানুষ বেশি থাকে, এবং খেটে খাওয়া মানুষ বেশি থাকে, কৃষি মানুষ বেশি থাকে। যদি আমাদের কৃষি না বাড়ছে তাহলে আমাদের দেশ কিন্তু ডেভেলপ হবে না। তার মানে হচ্ছে আমাদের কৃষিকে বাঁচিয়ে রাখতে হবে। এই জন্য সরকার মহোদয়ের আমাদের চরাঞ্চলের মানুষের জন্য গ্রামের দিকে একটু নজর দেওয়া দরকার। বিশেষ করে হচ্ছে এই অ্যান্টিভেনমটা যেখান থেকেই হোক দ্রুত যাতে আমাদের গ্রামে পৌঁছে দেওয়া যায়, আমি এই আহ্বান জানাই। সুন্দর কথা বলছেন, যথার্থ বলছেন, কিন্তু কথা হইল কোনটা, যে সরকারের সামনে যে পৌঁছতে হবে। এখন এই অনেকে আছে ভাই, যে এই যে সোশ্যাল মিডিয়াতে, আপনার ফেসবুকে, ইন্টারনেট থেকে একটি সাপের ছবি নামায় বিভ্রান্তমূলক পোস্ট দিচ্ছেন, এইগুলো কিন্তু সরকারের কাছে হালকা হয়ে যাচ্ছে। তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এবং আপনি কতটুকু বলবেন আমি জানি না, যে এই মাঠে আসুক, তারা জানুক, কৃষকদের সাথে কথা বলুক, আপনাদের বড় ভাইদের সাথে কথা বলুক। আমি আরেকটি কথা বলতে চাই, আমার কালকের একটি ঘটনা। উপজেলা থেকে আমাকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে স্বাস্থ্য পরিদর্শক আমাকে ফোন দিছে। তো স্বাস্থ্য পরিদর্শকের কাজ হচ্ছে যে এলাকায় গিয়ে, সরজমিনে গিয়ে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরার জন্য। সে আমার কাছে প্রশ্ন করতেছে কতজন মানুষ মারা গেছে, সাপের উপদ্রব কেমন। এটা কি তার জায়গায় বসে? তার জায়গায় বসে। আমি তাকে প্রশ্ন করলাম যে আপনি একজন স্বাস্থ্য পরিদর্শক, আপনার এই দায়িত্ব হচ্ছে আপনার এলাকায় আসা, তো আপনি আমার কাছে জিজ্ঞাসা না করে আপনি যদি এলাকায় আসেন তাহলে তো আপনি সত্যটা পেয়ে যায়। হ্যাঁ, তারপর আমার দিক থেকে আমি যতটুকু তাকে ইনফরমেশন দেওয়ার আমি দিয়ে দিয়েছি। আমি চাই হচ্ছে আমার এলাকার মানুষ একটু ভালো থাকুক, ভালো সেবা পাক, এই জন্য আমি স্বাস্থ্য সেবাটা দিয়েছি। বিশেষ করে হচ্ছে যাতে সরকার মহোদয়ের অনেক কর্মকর্তারাই রয়েছে যারা অফিসে বসে হচ্ছে আমাদের এলাকার খবর নেয়। আসলে এটা আমরা চাই না। আমরা চাই সরজমিনে যারা যে দায়িত্বে আছে সেই দায়িত্বটা সরজমিনে এসে তারা সেই দায়িত্বটা পালন করুক। সুন্দর বলেছেন। আমিও চাচ্ছি, আমরাও চাচ্ছি সরজমিনে আসুক, তাদের দুঃখ সুখ সবকিছু শেয়ার করুক, জানুক এই সমস্যা মহামারী থাকবে না। বিশেষ করে ধন্যবাদ জানাই আপনাদের মতন যারা চ্যানেলের মালিক রয়েছেন এবং কি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, অনেক ইউটিউবার রয়েছেন বাংলাদেশে, অনেক মিলিয়ন ভিউজ হয়। আমি মনে করি যে এই আপনারা এই সাকিব খান
আর অন্য অন্য জাহিদ খান এদের পিছে না ঘুরে আমাদের এই মানুষের জন্য কিছু করেন। সুন্দর বলেছেন। এই সাধারণ মানুষের জন্য কথাগুলো তুলে ধরেন, কারণ ইউটিউব ফেসবুক মানুষে হিউজ পরিমাণ দেখে, হয়তো গ্রামের মানুষ নিউজ দেখতে পারে না, বড় বড় চ্যানেলগুলো তো দেখতে পারে না, কারণ আমাদের এখানে সেই ব্যবস্থা নেই। তো মানুষ কিন্তু ইউটিউব দেখে, মানুষ কিন্তু ফেসবুক দেখে। জানি বড় বড় পেজের মালিক আছেন, যেমন আমার একটি পেজ রয়েছে মাত্র 35,000 ফলোয়ার্স। আমি চেষ্টা করি আমার দিক থেকে আমি সচেতন করার জন্য। আমার থেকে মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু অনেক ক্রিয়েটর রয়েছেন। আমি অনুরোধ করব সকলে আপনারা একটা বার এসে আপনার গ্রাম অঞ্চলের এই মানুষের মহামারীর কথা আপনারা একটু তুলে ধরেন, যাতে সরকার মহোদয়ের কাছ পর্যন্ত পৌঁছে। যেহেতু ফেসবুকে একটা জিনিস ভাইরাল হলে সেই জিনিসটা কিন্তু সরকার মহোদয়ের কাছ পর্যন্ত পৌঁছে যায়। তো আমরা চাই যে আপনারা এই সরজমিনে এসে ভাইয়ের মতো আপনারা একটু আমাদের কথা তুলে ধরেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন। আর বেশি বেশি করে এই পোস্টগুলো আপনারা যেখানে দেখবেন সেখানে আপনারা অন্তত একটা করে শেয়ার এবং কি কমেন্টস করে আপনারা এই ভাইদেরকে আরো উৎসাহ করবেন এবং কি এগুলোকে আরো ছড়িয়ে দিবেন।